জন্ডিস নিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীর খাতা নিয়ে গেলেন শিক্ষক। তার দোষ ছিল অন্য একজন শিক্ষার্থী তার খাতা দেখে দেখে লিখছিলেন। পরীক্ষা শেষে যখন সবার খাতা উঠানো হচ্ছিল তখন ওই শিক্ষক আবারও ওই অসুস্থ শিক্ষার্থীর কাছে যান এবং তার খাতা নিয়ে 7 নম্বরের উত্তর কেটে দেন। শুধু তাই নয়, ওই শিক্ষকের দ্বারা শারীরিক ও মানসিকভাবেও নিপীড়িত হয়েছেন তিনি। চোখে জল, কণ্ঠে আকুতি এবং বুক ভরা একরাশ হতাশা নিয়ে এসব কথা নিজে জানালেন এইচএসসি পরীক্ষার্থী তানজিম তালুকদার। তিনি কুমিল্লার জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ঘটনার সূত্রপাত তানজিমের গুরুতর অসুস্থতা দিয়ে। কান্নাজড়িত কণ্ঠে জানান তিনি দীর্ঘদিন ধরে জন্ডিসে আক্রান্ত। পরীক্ষার সময় তার জন্ডিসের মাত্রা ছিল 18 এর বেশি, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তীব্র শারীরিক যন্ত্রণা সত্ত্বেও তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি বলেন, আমি এতই অসুস্থ ছিলাম যে এক হাত মাথায় চেপে ধরে রেখে অন্য হাতে অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছি। আমার এই অসুস্থতার কথা হাসানপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহোদয়ও জানতেন এবং তিনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। কিন্তু সেদিন পরীক্ষার মাঝপথে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক ঘটনা। তানজিমের ভাষ্য মতে মাথায় তীব্র যন্ত্রণা হওয়ার কারণে তিনি মাথায় হাত দিয়ে লিখছিলেন। হঠাৎ করে একজন পরীক্ষক এসে তার খাতাটি নিয়ে নেন। কারণ জানতে চাইলে ওই পরীক্ষক জানান, পেছনে বসা শিক্ষার্থী তার খাতা দেখে দেখে লিখছিলেন। দীর্ঘ সময় খাতাটি আটকে রাখার পর অবশেষে তা ফেরত পান তানজিম। ঘটনা এখানে শেষ নয়। পরীক্ষা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে সময় স্বল্পতার কারণে তিনি দ্রুত লিখছিলেন। যখন পরিদর্শক খাতা সংগ্রহ করা শুরু করেন তখন তিনি প্রথম বেঞ্চে থেকে খাতা নিতে নিতে এগোচ্ছিলেন। তানজিমের বেঞ্চে এসে অজ্ঞাত কারণে তার খাতাটি না নিয়েই পরিদর্শক সামনের দিকে চলে যান। 2 বেঞ্চ সামনে যাওয়ার পর তানজিম বিষয়টি বুঝতে পেরে শিক্ষককে ডাকেন। অভিযোগ অনুযায়ী পরিদর্শক তখন ফিরে এসে তানজিমের খাতাটি নেন এবং কোনো কারণ ছাড়াই তার উত্তরপত্রের প্রায় 7 নম্বরের লেখা কেটে দেন। এই ঘটনায় তানজিম পুরোপুরি ভেঙে পড়েন। তিনি বলেন, একজন ছাত্রের জন্য 7 নম্বর অনেক কিছু। আমি তো কোনো অন্যায় করিনি স্যার, আমার খাতা চাননি, হয়তো আমি শুনতেও পাইনি, কিন্তু তার জন্য আমাকে এত বড় শাস্তি পেতে হবে? ঘটনা এখানেই শেষ হয়নি। তানজিম যখন পরিদর্শকের কাছে গিয়ে ক্ষমা চেয়ে তার 7 নম্বর ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন তখন পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। তানজিম অভিযোগ জানিয়ে বলেন, আমি স্যারের কাছে ক্ষমা চাইতে গেলে তিনি আমাকে প্রহার করেন। শুধু তাই নয়, তিনি আমার মা বাবা তুলে অকথ্য ভাষায় কটু বাক্য শোনান, যা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এই অবর্ণনীয় মানসিক ও শারীরিক যন্ত্রণা নিয়ে তানজিম পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে অন্যান্য শিক্ষকদের কাছে ঘটনাটি জানান। কেন্দ্রের অন্যান্য শিক্ষকরা তার প্রতি সহানুভূতি দেখান এবং তার কেটে নেওয়া নম্বরগুলো পুনরায় ঠিক করে দেবার ব্যবস্থা করেন। যদিও নম্বর ফিরে পেয়েছেন, কিন্তু যে অপমান আর লাঞ্ছনার শিকার তিনি হয়েছেন তা তার মন থেকে মুছে যায়নি। ভিডিওতে তানজিমকে তার কলেজের পোশাকেই কথা বলতে দেখা যায়। তিনি বলেন, আমি এখনো আমার কলেজের শার্টটিও খুলতে পারিনি। এই ঘটনা আমার ভেতরটা নাড়িয়ে দিয়েছে। এই মেধাবী ও অসুস্থ ছাত্রের আকুতি এখন একটাই, সুষ্ঠু তদন্ত। তিনি চান যে পরিদর্শক তার সঙ্গে এমন অমানবিক আচরণ করেছেন তার বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। তানজিম বলেন, আমি শুধু আমার জন্য নয়, ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থীর সাথে যেন এমন কোনো ঘটনা না ঘটে সেজন্য আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। তানজিমের অভিযোগ সত্যি হলে বলতে হয়, একজন অসুস্থ পরীক্ষার্থীর সঙ্গে এমন আচরণ কেবল নিন্দনীয় নয়, এটি শিক্ষকতার মতো এক মহান পেশার নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে। তানজিমের এই ঘটনাটি পরীক্ষার হলে নিরাপত্তা এবং পরীক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি আরও বেশি সংবেদনশীল হওয়ার প্রয়োজনীয়তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জানা অজানা ভিডিও নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।